যেই ইনহিউম্যান বিহেভিয়ারগুলো আমার সাথে করা হয়েছে জেলখানায়, ফাঁসির আসামিদের সাথেও দিয়েছে। আগে অনেক সকলের কাছে ভালো ছিলাম, একটু কষ্টের কথা প্রকাশ করে নেই। তো রিসেন্টলি নির্বাচনী প্রচারণা শুরুর পরে কিছু মানুষ বলতেছে যে খাদিজাতুল কুবরা তো শুধু 15 মাস জেল খেটেছে, আর কি করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আসলে বিনা দোষে 15 মাস না, আপনারা 15টা ঘন্টা জেলে থেকে আসেন, তাহলে বুঝবেন যে আমি আসলে কি করেছি, কি ফেস করেছি। সবচেয়ে বড় কথা, জেলে তো আর এমনিতে যাইনি। জেলে গিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে, যেখানে কেউ 17 বছরে কথা বলতে পারেনি, সেখানে আমি আমার এই ছোট বয়সে কথা বলেছি, জীবন থেকে 15 মাস হারিয়েছি। তো জেলের কথা আসলে উল্লেখ করলে তো বলার মতো আসলে অনেক কিছুই, কিন্তু যেই ইনহিউম্যান বিহেভিয়ারগুলো আমার সাথে করা হয়েছে জেলখানায়, আমাকে কারোর সাথে মিশতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, খাবারের মান খুবই বাজে ছিল। ফাঁসির আসামিদের সাথেও দিয়েছে, কোনো ধরনের মেন্টাল টর্চার তারা বাদ রাখেনি। ফিজিক্যালি হয়তো টর্চার হতাম, কিন্তু মিডিয়া ছিল বলে আমাকে টর্চার তারা করতে পারেনি। আসলে অসুস্থ হলেও কাউকে পাশে পাইনি, ফ্যামিলির কাউকে ছুঁতে পারতাম না, দেখতে পারতাম না, কাউকে দেখিনি। ব্যাচমেটদেরকে দেখতাম ক্লাস করতে, সবকিছু করতে, কিন্তু আমার জীবনটা স্তব্ধ হয়েছিল। আসলে যে এইগুলোর মধ্যে দিয়ে গেছে সে ফিল করতে পারবে, অন্যরা এই ব্যাপারটা বুঝতে পারবে না। এই প্রতিক্রিয়াটা যারা জানায় তারা আসলে খুবই, একদম সত্যি কথা বলতে গেলে একদম নোংরা এবং ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছে যে কি করেছে, জেল খেটেছে 15 মাস। তো তাদের বিরুদ্ধে কিছু বলার নাই আমার, তাদের জন্য শুভকামনা। উপরে একজন আছে, সে সব কিছু দেখছেন, তার কাছেই সব কিছুর বিচার হোক, কথা হোক, সব কিছু আমি জমা দেই, সে সিদ্ধান্ত নেবে যে কি হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলা, কোনো কথাই বলার নাই। একটাই বলতে চাই, 15 মাস জেল খেটেছি, কি করেছি, আপনি কি করেছেন সেই ব্যাপারটা আমাকে একটু জাস্টিফাই করে দেখাবেন, তাহলেই হবে, আর কিছুর দরকার নেই। নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা করা। এক একটা পেজ থেকে উল্টাপাল্টা পোস্ট করা হচ্ছে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করা হচ্ছে। একটা সময় ডিপ্রেসড হয়েছি, কিন্তু ভাবলাম যে ডিপ্রেসড হয়ে তো লাভ নাই, কারণ যে যার মতো করতেই থাকবে, করুক না, আমি আমার মতো চালিয়ে যাই, যা হবে ইনশাল্লাহ দেখা যাবে। সব কিছু সমালোচনা গ্রহণ করতে হবে, কিন্তু উল্টাপাল্টা সমালোচনা গ্রহণ করা যাবে না। যে যা ইচ্ছা করুক, আমি আমার মতো এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা বিগত বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি একটা দলের সাথে আরেকটা দলের ক্ল্যাশিং চলেছে, একে ব্যাশিং করেছে, কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসু নির্বাচন ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলকের একটা যে মোটো আমার আলো ছড়াও ঘৃণা নয়, সেখান থেকে আমরা এই পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো কিছু বলিনি, ইনশাল্লাহ বলবো না। যে যার মতো নেগেটিভিটি ছড়াক, আমরা আলো ছড়াবো, আমরা পজিটিভিটি ছড়াবো। দেখেন, আসলে জেলে যখন গিয়েছিলাম আমার তো মনে হয়েছে যে আমার জীবন এখানেই শেষ। এত দূর আসলে ফাইট ব্যাক করে আসতে পারবো এটা আমি কখনো ভাবিনি। মানুষের দোয়া, ভালোবাসা, সম্মান আমাকে এত দূর এনেছে, কিন্তু সবসময় ইচ্ছা ছিল যে একটা জায়গা থেকে কাজ করব যেখানে সকলের জন্য আমি উন্নয়নে কাজ করব, হোক সেটা দেশের উন্নয়ন, হোক সেটা ভিতরন উন্নয়ন, হোক সেটা আমার ক্যাম্পাসের, হোক সেটা আমার মানুষের। আমি সবসময় মানুষের জন্য ভালো চেয়েছি, ভালো করার চেষ্টা করেছি, এর জন্য আমার সাথে এতদিন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ইন ফিউচারও সেটার চেষ্টা করব।